5 রকমের ভর্তা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি বৃষ্টি ভেজা দিনে খাওয়া হয় তাহলে বিষয়টা কেমন হয় বলো তো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? দিস ইজ শান্তা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন বাজে হচ্ছে দুপুর আই গেস 12:30টার মতো। সো এখনও হচ্ছে আমি দুপুরে রান্না করা বসাইনি, বাইরে হচ্ছে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। তাই চিন্তা করলাম এই বৃষ্টির সিজনে কেননা হচ্ছে ঝাল ঝাল করে ভর্তা বানানো যায় কয়েক রকমের। সো আজকে হচ্ছে আমি কয়েক রকমের ভর্তা বানাবো, সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। সো এখন থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত দেখবে যে কী কী ধরনের ভর্তা বানাচ্ছি। সো আজকের ভর্তার রেসিপিগুলো খুবই স্পেশাল হতে যাচ্ছে। সো চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করি। সো চলো ভর্তা বানাইতে যাই, দুপুরের সময় হয়ে গেছে, সবাই একটু করে খাওয়ার জন্য অপেক্ষা করবে। আজকে হচ্ছে অনেক ধরনের ভর্তা বানাবো। তো সবার প্রথমে হচ্ছে টমেটো ভর্তা বানাবো। তো সেটার হচ্ছে আমি প্রিপারেশন নিয়েছি এখন। দেন বানাবো হচ্ছে ঢ্যাঁড়সের ভর্তা। সব কিছুই অ্যাকচুয়ালি হচ্ছে খুব অল্প অল্প করে আছে। সো এগুলো দিয়েই হচ্ছে আজকে ভর্তা বানাবো। সো আমি জাস্ট এটার মধ্যে রাখছি, এগুলো হচ্ছে ওয়াশ করব। দেন এখানে হচ্ছে কচু আছে, উলকচু, এগুলো দিয়ে হচ্ছে ভর্তা বানাবো, উলকচুর ভর্তা। দেন এখানে আরও অনেকগুলো আছে, সো এখান থেকে হচ্ছে কয়েকটা নিয়ে নিচ্ছি। দেন সব থেকে স্পেশাল হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা না থাকলে ভর্তা বানানোর কোনো মানেই নেই। সো এখানে হচ্ছে আলু ভর্তা। তো এগুলো হচ্ছে আমি প্রথমে কেটে নিব, কেটে তারপরে ধুয়ে ধুয়ে নিব, সিদ্ধ করব। সো সেটার জন্য হচ্ছে প্রিপারেশন নেব। এখন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালের সিজনে কিন্তু গরম গরম ভাতের সাথে ভর্তা, তারপর খিচুড়ি মাংস, গরম গরম পাকোড়া, এই ধরনের খাবারগুলো খাওয়ার বেশ ক্রেভিং হয়। সেটাই হয়েছিল আজ আমাদের সাথে। বাসার মোটামুটি সবারই আজকে ভর্তা ভাত খেতে খুব ইচ্ছে করছিল। আর আমি তো এগুলোতে স্পেশালিস্ট। তোমরা তো জানোই, যারা হচ্ছে রেগুলার আমার ব্লগ দেখো, আমি ভর্তা খেতে বেশ পছন্দ করি। আর ভর্তা বানানোর নাম শুনে আমি আর নিজেকে একটা সেকেন্ডের জন্য অপেক্ষা করাতে পারিনি। দ্রুত করে চলে এসেছি কিচেনে, আর নিজের হাতে আজকে সব কিছু রান্না করব। সবার প্রথমেই হচ্ছে প্রেসার কুকারের মধ্যে আলুগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এখন নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স আর টমেটো, দুইটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি প্রথমে, যেহেতু ঢ্যাঁড়সগুলোকে প্রথমেই হচ্ছে ওয়াশ করে নিতে হয়। দেন হচ্ছে আমি ঢ্যাঁড়সগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেব, যাতে করে হচ্ছে দ্রুত করে সিদ্ধ হয়ে যায়। প্লাস হচ্ছে যখন হাত দিয়ে ভর্তাটা আমি বানাবো, তখন যাতে ভর্তাটা খেতে অনেক বেশি মিহি মিহি লাগে। বাসায় আসলে একা থাকতে থাকতে রান্নাঘরটাই যেন আমার একটা শান্তির নীড় হয়ে উঠেছে। যখনই মনটা বেশ খারাপ লাগে চলে আসি রান্না করতে, আর রান্না করেই যেন হচ্ছে মনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। যারা হচ্ছে গৃহিণী, তাদের আসলে বাহিরে করার মতো তেমন কোনো কাজ থাকে না, তাই এই রান্নাঘরটাই হয়ে যায় তাদের সব থেকে বড় বন্ধু, যেটা কিনা এখন আমার সাথে হচ্ছে। পুরো গৃহিণী গৃহিণী একটা ফিল হচ্ছে আমার কাছে। আর আসলে নিজের হাতে পরিবারের সবাইকে রান্না করে খাওয়ানোর মধ্যেই অন্যরকম একটা আনন্দ কাজ করে। জানি না কার কাছে কেমন লাগে, বাট আমি আমার পরিবারকে রান্না করে নিজ হাতে খাওয়াতে বেশ পছন্দ করি। তাই মাঝে মাঝেই ট্রাই করি বিভিন্ন ধরনের রেসিপি করার জন্য, বাট আম্মু আসলে ওই ধরনের রেসিপি খেতে একদমই পছন্দ করে না। তার জন্য ওয়াফিয়ার জন্য এগুলো ট্রাই করতে হয়। বাট এই ধরনের খাবারগুলো আম্মু আবার বেশ পছন্দ করে। সাথে খালামুনিও যেহেতু বেড়াতে আসছে, খালামুনির কাছেও এই ধরনের ভর্তাগুলো বেশ পছন্দ। সো টমেটো আর ঢ্যাঁড়স ভর্তার সাথে সাথে আজ কিন্তু হচ্ছে কাঁঠালের বিচির ভর্তাও বানাবো। কাঁঠালের বিচির ভর্তা পার্সোনালি আমার কাছে বেশ পছন্দের। সো তার জন্য হচ্ছে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এখন কাঁঠালের বিচিগুলোকে ভালো করে হচ্ছে ভেজে নিব। আরেক পাশে হচ্ছে টমেটো হচ্ছে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমার অবশ্য রান্না করতে খানিকটা সময় বেশিই লাগে। আম্মু আবার কীভাবে যেন খুব দ্রুত করে রান্না করে ফেলতে পারে। তাই আম্মু পাশ থেকে হচ্ছে বারবার আমাকে বলছিল যে রান্না শেষ হতে আর কতটা সময় লাগবে, জাস্ট ভর্তা বানাচ্ছিস তার জন্য তোর এত সময় লাগছে।
আমি কি করব, সবার আসলে একরকম মানে ট্যালেন্ট থাকে না। আমার ট্যালেন্টটা প্রচুর স্লো, তাই হচ্ছে আমার রান্নাবান্না করতেও প্রচণ্ড স্লো সময় লাগে। যাই হোক, চুলায় একদিকে হচ্ছে আমি কাঁঠালের বিচি ভাজতে দিয়েছি, আরেক জায়গায় হচ্ছে টমেটো দিয়েছি। আর এই সময়টাতে হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, যেহেতু হচ্ছে আজকে অনেক রকমের ভর্তা বানানো হবে, সো অনেক অনেক পেঁয়াজেরও প্রয়োজন। তো আমি হচ্ছে টমেটোর সাথে হালকা কয়েকটা রসুনের কোয়াও দিয়ে দিলাম, এতে করে হচ্ছে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর টমেটো ভর্তার মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে রসুনটা দিলে টেস্টটা ভালো আসে। দেখতে দেখতে আমার কাঁঠালের বিচিও কিন্তু এখানে হচ্ছে ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণ হচ্ছে পানি দিয়ে ঢেঁড়স আর হচ্ছে লবণ দিয়ে তারপর হচ্ছে এটাকে প্রায় হচ্ছে 10 মিনিটের মতো হচ্ছে সিদ্ধ করে নিব। আর সাথে হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এইদিকে হচ্ছে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, প্লাস হচ্ছে আমি যেই ছড়া কচুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সবগুলোকে বসে বসে হচ্ছে কিচেনের মধ্যে ছিলে নিচ্ছিলাম। আর সাথে হচ্ছে আম্মু পাশ দিয়ে মুরগি কাটছিল, তাই সেটা আর দেখালাম না। সো আমি এদিকে আম্মুর সাথে গল্প করছিলাম, খালামুনির সাথে গল্প করছিলাম, আর আরেক দিকে হচ্ছে ছিলছিলাম। সাথে কিন্তু খালামুনিও আমাকে হেল্প করছিল। দেন হচ্ছে আমি মরিচগুলোকে ভালো করে টেলে নিয়ে দেন হচ্ছে আমার ভাইকে বসিয়ে দিয়েছি আজকে ভর্তা বানানোর জন্য। যেহেতু আজকে আমি অনেক অনেক কাজ করেছি, তাই আমার দ্বারা আর ভর্তা বানানো সম্ভব না, তাই এই গুরুদায়িত্বটা তাহসিনের হাতেই হচ্ছে আমি সঁপে দিয়েছি। যাই হোক, তাহসিন ভর্তা বানাচ্ছে। বাটাবাটি করার ঝামেলা ছাড়াই তাহসিন হচ্ছে ঢেঁড়সের ভর্তাটাকে বাটনার মধ্যে খুব সহজেই হচ্ছে বানিয়ে নিয়েছে। এখন হচ্ছে দ্বিতীয় ভর্তা বানাতে চলে যাবে। এখন হচ্ছে ও বানাবে ছড়া কচুর ভর্তা, কিন্তু তার জন্য শরীরের সব শক্তি দিয়ে দিচ্ছে বাটনার মধ্যে পেঁয়াজটাকে পিষার জন্য। আমি হচ্ছে পাশ থেকে দেখে ওর সাথে মজা নিচ্ছিলাম আর প্রচুর হাসছিলাম। তবে কচুগুলো সিদ্ধ একটু কম হয়ে গিয়েছে, আর একটু সিদ্ধ করা উচিত ছিল, বাট আমি অ্যাকচুয়ালি হচ্ছে বুঝতে পারিনি। জাস্ট 3টে হুইসেল দিয়েছিল আর হচ্ছে আমি প্রেশার কুকার অফ করে দিয়েছিলাম। আর এইদিকে খালামুনি কোনোভাবেই যেন ভর্তা দেখে নিজেকে আর সামলাতেই পারছে না। একটু পর পর এসেই হচ্ছে ভর্তা খাওয়ার বায়না শুরু করে দিয়েছে। আর বারবার তাহসিনকে জিজ্ঞেস করছে ভর্তা বানানো কি হয়েছে। আমার প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে, মানে ভর্তা দেখে তার ক্ষুধা যেন কোনোভাবেই থামছে না। আর বসে বসে এখানকে তাহসিনকে দেখাচ্ছে যে কিভাবে করে দ্রুত করে ভর্তা বানাতে হয়। ওর ভর্তা বানাতে নাকি অনেক সময় লাগে, আর যার কারণে খালামুনি এই সময়টুকু ওয়েট করতেই পারবে না, তার এখনই ভর্তা দিয়ে হচ্ছে ভাত খেতে হবে। যার কারণে সে এদিক সেদিক খালি ছোটাছুটি করছিল। কি করিস তুই? ভাত নাই, কিন্তু ভাত নাই, এসব আশা করে কোনো লাভ নাই। ভাত কিন্তু নাই, ভর্তাই ধরলে খাই লাগবি, ভাত থাকুক আর না থাকুক নাকি। দেন কি শুরু করছে? রাহুল বাত বাত বলে নাই, বাত ফা বাত বলে নাই। হেতো না কোনো মিল্লা চাইতো না। কি ডান্স দিছে না, ভাত দেখা খুশির ঠেলা ডান্স দিছে। হ্যাঁ খানাই দুটো তো খাড়াই রান্না করা থেকে আলু নিয়ে এসে ভর্তা বানাবে। এত ভর্তা বানানোর পরে আবার আলু ভর্তা বানানোর জন্য খাড়াই থেকে হচ্ছে আলু ভর্তা বানানোর জন্য নিয়ে আইস। আরে দেখ কি করে, আরে আলু লেলে ঘুরতে আসে ভর্তা খাওয়ার লেগা চিন্তা করছে। অবশেষে 5 রকমের ভর্তা দিয়ে আমি কিন্তু গরম ভাতের সাথে আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। আর বাইরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখনও বৃষ্টি হচ্ছে। আর যখনই হচ্ছে আমি ভর্তা দিয়ে ভাত খাই না কেন, তখন কিন্তু আমি মাটির প্লেটে এইভাবে করে সাজিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করি। আলহামদুলিল্লাহ, খুবই মজার একটা তৃপ্তি সহকারে আজকের খাবারটা শেষ করলাম। যাই হোক, এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।